যেখানে ঠকবেন সেখান থেকেই শিখবেন। 1 মিনিট সময় দিয়ে কথাগুলো শুনে যাবেন। কেউ আপনাকে আঘাত করেছে, তাকে পাল্টা আঘাত করতে যাবেন না। ঠকতে ঠকতে একদিন সফলতা পাবেন, আর যারা ঠকায় তারা ঠকাতে ঠকাতে শেষে ধ্বংস হয়ে যায়। আপনার করণীয়টা হবে আপনি তাকে পাল্টা আঘাত না করে আঘাতটাকে মনে রাখুন, মানুষটাকে ভুলে যান। সেই আঘাত থেকে শিক্ষা গ্রহণ করুন। পরবর্তী প্ল্যানিং আপনি কি করতে চাচ্ছেন। আমরা কিন্তু বিগত দিনে অনেক কিছুই দেখেছি। সমাজ ব্যবস্থা থেকে শুরু করে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের উদ্দেশ্য করে বলছি, যারা আগামীতে নেতৃত্ব দিবেন, যারা যেই সমাজ ব্যবস্থায় থাকুন না কেন, যে ক্ষমতাশীল চেয়ারেই থাকুন না কেন, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি এমন এক সমাজ ব্যবস্থা পরিচালনা করুন, আপনি এমনভাবে আপনার দায়িত্বটাকে সঠিক নিয়মে পালন করুন, যখন আপনার ক্ষমতা চলে যাওয়ার পরেও যেন মানুষ আপনাকে সম্মান করে, আপনাকে নিয়ে বাহবা করে, আপনাকে দেখলে যেন মানুষ সালাম দেয়, আপনি যেন অবসরে যাওয়ার পর হয়ে যান সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, মানুষ যেন আপনাকে শ্রদ্ধা করে। এভাবেই সমাজ ব্যবস্থা পরিচালনা করুন। ইতিমধ্যে যা কিছু ঘটেছে সব কিছু আমাদের চোখের সামনে। আপনি ক্ষমতা পেয়ে যা খুশি তাই করবেন, ক্ষমতার অপব্যবহার করবেন, পাড়া প্রতিবেশী বা জনগণের মতামত গ্রহণ করবেন না, তাদের ভালো মন্দ দেখবেন না, তাদের পাশে থাকবেন না। ক্ষমতা যখন হারাবেন তখন আপনার পাড়া প্রতিবেশী জনগণ আপনাকে সম্মান করবে না। হয়তোবা সামনাসামনি দেখা হলে সালাম দিয়ে বলবে কেমন আছেন, বলে চলে যাওয়ার পর গালাগালি করবে। ক্ষমতা থাকা সত্ত্বেও হোক বা ক্ষমতা না থাকাও সত্ত্বেও যদি আপনি কোনো বিপদে পড়েন, তাদেরকে আপনি পাশে পাবেন না। আর যদি আপনি ক্ষমতা থাকার পরেও আপনার পাড়া প্রতিবেশী জনগণের ভালো মন্দ দেখতেন, তাদের পাশে থাকতেন, তাদের মতামত গ্রহণ করতেন, তাহলে আপনার বিপদে আপদে পাড়া প্রতিবেশী বা জনগণ আপনার পাশে থাকবে। কোনো অপশক্তি আপনাকে ঠেকাতে পারবে না। আর আপনার ক্ষমতা না থাকলেও মানুষ সম্মান শ্রদ্ধা করবে। এটাই মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। আজকে ক্ষমতা পেলাম, পেয়ে ভবিষ্যতের কথা ভুলে গেলাম। আপনাকে ভাবতে হবে আজকে ক্ষমতা আছে কিন্তু ভবিষ্যতে ক্ষমতা থাকবে না। ভবিষ্যতের কথা মাথায় রেখে আমাদের চলতে হবে। আর একটা কথা আপনারা সকলেই জানেন, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভালো। তাই আপনাদের সন্তানকে নিয়মিত স্কুলে পাঠান, তাদেরকে শিক্ষিত করুন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকে কোটা বন্ধ হয়ে গেছে, একদিন দেখবেন ঘুষ বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আর ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে বলছি, তোমরা কখনো শিক্ষককে অসম্মান করবে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই বলি না কেন, পৃথিবীর সবার জীবনে যে মানুষটার অবদান অতুলনীয় সেটা কিন্তু শিক্ষক। ছোট ছোট আদর্শ, নীতিকথা আর মানুষের প্রতি ভালোবাসা, শিক্ষা কিন্তু এই শিক্ষকই আমাদের জীবনের শুরুতেই শিখিয়ে থাকেন। পৃথিবীর বুকে আমাদের থেকে সম্মান পাওয়ার যোগ্যতা আমাদের শিক্ষকের থেকে আর বেশি কারো নেই। সেটা আমাদের প্রথম শিক্ষক মা থেকে শুরু করে সবাই। এসব দেখে অবশ্যই আমরা শিক্ষা নেব, এখান থেকেই শিখব সুন্দর ব্যবস্থাপনা, সুন্দর সমাজ এবং সুন্দর রাষ্ট্র গঠনের আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলেই সুস্থ ও ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।